বেলা কত হলো কে জানে, এখনো সুপার্শ্ব এলো না, নাকি এখনো আসার সময় হয়নি। চোখের জ্যোতি এত কমে গেছে যে আকাশের রঙও এখন ভালো করে ঠাহর করতে পারছি না। আর এদিকে খিদেতে প্রাণ ছটফট করছে। শিকার করার শক্তি না থাকলে কি হবে, খিদে যেন দিন দিন বেড়েই চলেছে। এভাবে দিনের পর দিন অন্ধকার গুহায় বসে জীবন কাটানো যায়? কাদের যেন গলা শোনা যাচ্ছে না? হ্যাঁ তো, ঠিকই তো শুনেছি। মনে হচ্ছে কোন ছোটখাটো জন্তুদের দল কান্নাকাটি করছে। তাই খিদেটা বেশ চমকিয়ে পেয়েছে। দেখি গিয়ে তো একটাকে নিজের কবলে আনতে পারি কিনা। প্রিয় বন্ধুরা, আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের নিজেদের ঘর ছেড়ে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করেও আমরা আমাদের সেই কাজে আজ পর্যন্ত সফল হতে পারিনি। তাই বন্ধুরা, আমাদের এই মুখ আমরা আর কারোকে দেখাবো না। কিছু একটা ঘটেছে মনে হচ্ছে, না হলে শুধু শুধু এতগুলো বানর এখানে কান্নাকাটি করবেই বা কেন? একটু মন দিয়ে শুনি। এই সামান্য কাজটাও যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? তাই আমি যুবরাজ অঙ্গদ ঠিক করেছি, যতক্ষণ না পর্যন্ত স্বয়ং যমদূত এসে আমার প্রাণ নিয়ে যায়, ততক্ষণ আমি এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। তোমরা যদি কেউ আমার সঙ্গে থাকতে চাও তাহলে থাকতে পারো, আর যদি কেউ ফিরে যেতে চাও তাহলে তারা অবশ্যই ফিরে যেতে পারো। না না, আমরা কেউ ফিরে যাব না, আমরা কেউ ফিরে যাব না। না না, আরে বাবা, এই যে দেখছি মেঘনা চাইতেই জল। এবার তো আর বুড়ো হারে শিকার করতে যাওয়ারও কোনো দরকার নেই, শুধু চুপ করে বসে অপেক্ষা। যাই যাই যাই, একটু একটু সামনে গিয়ে দেখি। এই তো আমাদের প্রার্থনা শুনে স্বয়ং যমদূত আমাদের নিতে এসেছেন। আসুন প্রভু, আসুন। আমার এই ব্যর্থ জীবন আমি আর রাখতে চাই না, আসুন। জটায়ু একটা পাখি হয়েও রাবণের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিল, আর আমি একটা বলবান বানর হয়ে কিচ্ছু করতে পারলাম না। ধিক ধিক আমার উপর, ধিক। কি নাম বললে তুমি? হ্যাঁ, কি হয়েছে তার? আমি নাম বললাম, আমি তো জটায়ু পাখি বললাম। রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সে মারা গেছে। কি হলো প্রভু? জটায়ু আমার ছোট ভাই। জটায়ু পাখি আপনার ছোট ভাই? এর অর্থ কি প্রভু? আমার নাম সম্পাতি। আমার বাবা অরুণ আর জটায়ুর বাবা গরুড় ছিল দুই ভাই। কিন্তু আমি যে ভাবলাম। তুমি ভুল ভেবেছ, আমি যমদূত নই, আমরা তো শকুন প্রজাতির পাখি। এবার বলুন মহাশয়, আমার ভাই জটায়ুর মৃত্যু
মৃত্যু কিভাবে ঘটলো? আপনার ভাই একজন প্রকৃত বীরের মতোই যুদ্ধ করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন সম্পাতি। আর সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। মানে কি সুযোগ? কিসের সুযোগ? সুযোগ! পাপী রাবণ আমার ভাইকে হত্যা করে তো এই পথ দিয়েই গেছে। সে কি, রাবণ সীতামাকে নিয়ে এই পথ দিয়ে গেছেন? আপনি আপনি ঠিক জানেন? ঠিক বলছেন? হ্যাঁ, আমি ঠিক জানি, ঠিকই বলছি। ওই ওখান দিয়েই তো ওই দুষ্টু রাবণের রথটা গেছে। কোথায় কোথায় গেছে? কোন দিকে? আপনি জানেন? আপনি দেখেছেন কোন দিকে গেছে? জানি। কোথায় কোথায় আমাকে বলুন। এখান থেকে প্রায় 100 যোজন দূরে একটা দ্বীপ আছে। সেই দ্বীপের নাম হলো লঙ্কা। সেই লঙ্কাই হচ্ছে দুষ্টু রাবণের সাম্রাজ্য। ওখানেই আছে ওর সোনার প্রাসাদ। লঙ্কার সেই সোনার প্রাসাদেই বন্দিনী আছেন তোমাদের সীতা মা। হে হনুমান, হনুমান শুনেছ? আমরা সীতা মায়ের খবর পেয়েছি। আমরা সীতা মায়ের খবর পেয়েছি। যে খবরের জন্য আমরা এতদিন এত জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি, সেই খবর অবশেষে আমরা পেয়েছি। আমরা সীতা মায়ের খবর পেয়েছি। সীতা মায়ের খবর পেয়েছি। আপনি আমাদের মান সম্মান বাঁচালেন। আমি না পারলেও আমার ছেলে কিন্তু তার সেই উপকারটা করতে পারত, কিন্তু তখন তো সেও এত কিছু জানতো না। আপনার ছেলে কে সে? আর সে কিভাবেই বা প্রভু রামের উপকার করতে পারত সম্পাতি? আমার ছেলের নাম সুপার্শ্ব। সুদূর হিমালয়ে তার বাস। আজকে আমার যা চেহারা দেখছেন তা দেখে সুপার্শ্বের তুলনা করতে যাবেন না। ও প্রচন্ড শক্তিশালী। ও চাইলেই সেদিন সীতামাকে ওই দুষ্টু রাবণের হাত থেকে বাঁচাতে পারত। কি বলছেন কি আপনি? তাহলে বাঁচায়নি কেন আমাদের সীতামাকে? আর আপনার ছেলে কোথায় দেখেছিলেন সীতামাকে? বলছি ভাই, বলছি, আমি সব বলছি। শরীরের এই অবস্থার জন্য নিজে শিকার করে খেতে পারি না অনেক দিন ধরেই। তাই রোজ ছেলে এসে আমায় খাবার দিয়ে যায়। আজও আসবে, এলেই দেখতে পারবে। তা সেদিনও সে এলো, কিন্তু অনেক দেরি করে এলো। আর কোনো খাবার না নিয়েই এলো। আমার তো খুব রাগ হলো। এত দেরি করলে কেন সুপার্শ্ব? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি অভুক্ত থাকি। দাও দাও দাও, কোথায় আমার খাবার? দাও আমাকে, আমার খুব খিদে পেয়েছে। ক্ষমা করে দাও বাবা, আজ আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারিনি। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো সুপার্শ্ব? ভুলে যাচ্ছ আমি তোমার বাবা। একেই তো দেরি করে এসেছো, তার উপর বলছো কোনো খাবার আনোনি। আজ সত্যি একটা বিশেষ কারণে আমি কোনো খাবার নিয়ে আসতে পারিনি। এটা ঠাট্টা নয় বাবা। বৃদ্ধ অভুক্ত বাবাকে খাবার খাওয়ানোর থেকেও বেশি জরুরি কারণ থাকতে পারে। যদি এই অসুস্থ মানুষটাকে তোমার বোঝা বলে মনে হয়, তাহলে এক্ষুনি সেটা স্পষ্ট করে বলে দাও সুপার্শ্ব। আমি কারোর করুণায় বেঁচে থাকতে চাই না। না বাবা,
এসব কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আগে আপনি আমার কথাটা একটু শুনুন। আজ আমি যখন আপনার জন্য খাবার সংগ্রহ করতে গেলাম, তখন দেখলাম একটা রথ উড়ে যাচ্ছে। আমি কৌতূহলী হয়ে ওদিকে এগিয়ে গেলাম। ওখানে কি একটা জিনিস ভেসে যাচ্ছে না? আমার শিকারও হতে পারে। দেখি তো গিয়ে। স্বামী, কোথায় তুমি? তোমার সীতাকে, তোমার সীতাকে শয়তান রাবণ ধরে নিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও স্বামী। কৃষ্ণকায় বিভৎস রাক্ষসের মতো দেখতে মানুষটাকে, আর এই গৌর বর্ণা দেবীর মতো নারীটি ভাকে। স্বামী, বাঁচাও। রাম, রাম। যাগে যাগ, কে জেনে আমার কি হবে? একসাথে দুটো শিকার, দারুণ ভুরি ভোজ হবে। বাবাও নিশ্চয়ই খুব খুশি হবে। স্বামী, বাঁচাও। এই দুষ্ট লোকটা তো এই নারীকে জোর করে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এ তো মহাপাপ। আচ্ছা আচ্ছা, খাবারের লোভে যদি আমি এই নারীটিকে হত্যা করি, তাহলে আমার উপরে তো নারী হত্যার পাপ লাগবে, তাই তো? না না না, এদের স্বীকার করা যাবে না। তার থেকে আমি বরং বাবার কাছে যাই। বাবা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাই। কি 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 বললে? রথে যে নারী ছিলেন, তিনি কাদের নাম ধরে ডাকছিলেন? ওই তো হে রাম আর হে লক্ষণ বলে কাঁদছিলেন। রাম, রাম। স্বামী, কোথায় তুমি? তোমার সীতাকে, তোমার সীতাকে শয়তান রাবণ ধরে নিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও স্বামী। আহা, তুই ওদের আটকালি না কেন সুপার্শ্ব? তুই ওদের চলে যেতে দিলি কেন? ওই অসহায় নারীকে কেন তুই বাঁচালি না? আমি তো গিয়েছিলাম ওদের শিকার করতে, কিন্তু যদি আমার উপরে নারী হত্যার পাপ লেগে যায়, আমি তো তাই ফিরে এলাম। হায় হায় হায়, কি ভুল করলি বাছা আমার? কি ভুল করলি? ওই অসহায় রমণী তো শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা, লক্ষণের বৌদি। আর যা বর্ণনা শুনলাম, তাতে ওই পাপাত্মাটি হলো লঙ্কাধিপতি রাক্ষস রাজ রাবণ। আমি যে ওদের চিনতে পারিনি বাবা। সবই আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য। আমি শ্রীরামের কোনো কাজে লাগতে পারলাম না। কে বললো? কে বললো আপনি শ্রীরামের কোনো উপকার করেননি? আমরা আজ কতদিন ধরে সীতা মায়ের একটু খবরের জন্য হন্যে হয়ে ঘুরছি, আর আপনি তো আমাদের সীতা মা কোথায় আছে সেটা পর্যন্ত বলে দিলেন। এটা যে কত বড় উপকার তা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না সম্পাতি। সত্যি? তুমি সত্যি বলছো? আমি আমি উপকার করেছি? হ্যাঁ সম্পাতি, আমরা একদম সত্যি বলছি। আর তার জন্যই তো আপনার ডানায় নতুন পালক তৈরি হচ্ছে। ওই ওই দেখুন, দেখুন। তাই তো, তাই তো। আমার আমার নতুন পালক গজাচ্ছে। এই দেখো, এই দেখো,
আমার আমার শরীর ঠিক হয়ে গেছে। এই দেখছো তোমরা, এই দেখো, এই দেখো, এই দেখো, আমি 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 ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। দেখো দেখো। বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? কি করে বাবা, কি করে? পরে সব বলছি তোমায়, এখন আপাতত এইটুকু জেনে রাখো, এরা সবাই আমাদের বন্ধু। আজ আমি যে সুস্থ হয়েছি তা এদের জন্যই। তাই তুমি এদের কোনো ক্ষতি করবে না, বরং যে কোনো প্রয়োজনে তুমি ওদের সাহায্য করবে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। আমার ব্যবহারে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, ক্ষমা চাইছি। আপনারা আমার বাবাকে সুস্থ করে তুলেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি সীতা মায়ের খবর দিয়ে আমাদের অনেক উপকার করেছেন, আর প্রভু রাম অধীরভাবে এই খবরটার জন্য অপেক্ষা করে আছেন। তাই এখন আমরা আর সময় নষ্ট না করে সোজা প্রভু রামের কাছে ফিরে যাব। তারপর উনি সমস্ত শুনে আমাদের যা আদেশ দেন আমরা তাই করব। ওর আদেশ ছাড়া আমরা তো কোনো কিছু করতে পারি না সম্পাতি, আপনি কিছু মনে করবেন না। না না না, আমি কিচ্ছু মনে করিনি। তুমি ঠিকই বলেছ, রামচন্দ্র নিজে যা আদেশ করবেন সেটা করাই তোমাদের উচিত হবে। এখন তাহলে আমরা আসি সম্পাতি। এসো, আর কখনো প্রয়োজন পড়লে অবশ্যই খবর দেবে। নিশ্চয়ই খবর দেব। চলো সবাই, প্রভু রামের কাছে ফেরা যাক এবার। সীতামায়ের কোনো সন্ধান না পেয়ে বানর সেনাদের তিনটে দল ফিরে আসলো রামচন্দ্রের কাছে। আর এই দেখে রামচন্দ্র প্রচণ্ড উতলা হয়ে পড়লেন। তিনি ঠিক করলেন যে নিজেই সীতার সন্ধানে বের হবেন। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আপনি একটু শান্ত হন প্রভু, ওরা পৌঁছানোর আগেই আমার দূত এসে খবর দেবে। কি করে শান্ত হই বলুন তো? কতদিন হয়ে গেল সীতার খবর নেই। তাও যাও আশার আলো ছিল যে আপনার সেনারা গিয়ে ঠিক কোনো না কোনো একটা খবর নিয়ে আসবে, কিন্তু এতটা যখন ধৈর্য ধরেছেন তখন আর একটু ধৈর্য ধরুন। আশা করছি খুব তাড়াতাড়ি ওরা চলে আসবে। না সুগ্রীব, আমি ভাবছি একটু নিজে চেষ্টা করে দেখি। প্রণাম মহারাজ। বলো দূত, বলো, কি খবর এনেছো? যুবরাজ বলেছেন সবাই আপনাদের জন্য সাগর পাড়ে অপেক্ষা করছেন, শিগগির আপনাদের ওখানে যেতে বলেছেন। সাগর পাড়ে? সাগর পাড়ে কেন? কি হয়েছে আমার সীতার? সেটা ওখানে গিয়েই শুনবেন প্রভু। এখন শিগগির চলুন। কি খবর সেটা তো বলে যাও। আখের রসের মতো মিষ্টি খবর, পাকা কলার মতো নরম খবর। বলো অঙ্গদ, কি সংবাদ এনেছো? খোঁজ পেয়েছো আমার সীতার? কোথায় আছে সে? কেমন আছে? বলো বলো অঙ্গদ, বলো। বলছি প্রভু, সব বলছি। আপনি আপনি আগে একটু শান্ত হয়ে বসুন। শান্ত হয়ে বসার সময় এখন নেই অঙ্গদ, তুমি শুধু বলো সীতার খবর পেয়েছো? পেয়েছি প্রভু। পেয়েছো? আমার সীতার সন্ধান তোমরা পেয়েছো? কোথায় আছে আমার সীতা? আমি বলছি প্রভু, সীতা মাকে অপহরণ করে রাক্ষস রাজ রাবণ সাগরের মাঝে লঙ্কা নামে এক দ্বীপে তার প্রাসাদের ভেতরে বন্দিনী করে রেখেছে। কিন্তু এবার আমাদের কি করণীয় মহারাজ সুগ্রীব? কি করে এই গভীর সমুদ্র পার করা হবে? একটা বিস্তারিত আলোচনা করে আমাদের সেটা ঠিক করতে হবে প্রভু। ঠিক মতো পরিকল্পনা না করা হলে আমরা আমাদের কাজে সফল হতে পারবো না। ভাই সকল, বানর সেনাদের বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওই গাছটার সামনে গিয়ে সকলে জমায়েত হও। ওখানে আমি একটা অস্থায়ী সভা করে আলাপ আলোচনার মাধ্যমে আগামী পদক্ষেপ স্থির করব। আমার বিশ্বস্ত বানর সেনারা সীতা মায়ের সন্ধান নিয়ে আসার জন্য প্রথমেই আমি তোমাদের সকলকে সাধুবাদ জানাবো। আমি জানি এটা আমাদের কাছে অবশ্যই একটা সুসংবাদ, কিন্তু আনন্দ করার সঠিক সময় এটা নয়।
যেদিন আমরা সবাই মিলে ওই দুষ্ট রাবণের হাত থেকে সীতা আমাকে উদ্ধার করে আনতে পারবো, সেই দিনই আমরা সকলে মিলে আনন্দ করব। তার আগে আমাদের লঙ্কাপুরীতে পৌঁছবার ব্যবস্থা করতে হবে। আমি তো এটাই বুঝতে পারছি না, এই বিশাল সমুদ্র আমরা পার হব কি করে? মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি। অবশ্যই অবশ্যই জাম্বুবান, আপনি আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞ। আপনার পরামর্শ আমাদের সব সময় চাই। বেশ, তবে শুনুন মহারাজ, আমরা জানতে পেরেছি রাক্ষস রাজ রাবণ আমাদের সীতামাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছে, কিন্তু সেখানে সীতামাকে কোথায় রাখা রয়েছে, সেখানে পৌঁছানোর আগে কি কি বাধা অতিক্রম করতে হবে, সেই বাধা কাটানোর উপায় বাকি, এসব আমরা কিচ্ছু জানি না। এসব কিছু না জেনে এতজন মিলে যদি আমরা লঙ্কায় প্রবেশ করি, তাতে লাভের লাভ কিচ্ছু হবে না প্রভু, কিচ্ছু হবে না। আমার মনে হয় আপাতত আমাদের মধ্যে থেকে একজন সেখানে গিয়ে এসব জরুরি খবরগুলো সংগ্রহ করে আনুক। কিন্তু এত বড় সাগর কেউ কিভাবে পার করবে? আপনি চিন্তা করবেন না প্রভু, আমি দেখছি। বন্ধুরা, আমরা এখন একটা চরম পরীক্ষার মুখোমুখি এসে পড়েছি। এ আমাদের যোগ্যতা প্রমাণ করবার পরীক্ষা। প্রজাতিতে বানর হলেও বুদ্ধি ও শক্তিতে আমরা যে কারুর চেয়ে কম নই, সেটাই প্রমাণ করবার সময় এসেছে। আমি এক লাফে 70 যোজন পাড়ি দিতে পারবো। আমি মহেন্দ্র ভাই দেবেন্দ্র। শুনে রাখো, যৌবনকালে আমি এর চেয়ে ঢের বেশি দূরত্ব অতিক্রম করতে পারতাম। এখন বয়স হয়েছে, তাই অতটা পারি না। তবে 90 যোজন দূরত্ব আমি এখনো পার করতে পারি। তার মানে শুধু তুমি একাই নও যেটা করতে পারো। আমি এর চেয়েও বেশি পারি। আমি হলাম বালি পুত্র অঙ্গদ। আমার সাথে টক্কর দেওয়া সহজ নয়। আমি এক লাফে 100 যোজন দূরত্ব হেসে খেলে অতিক্রম করে যেতে পারি। এই কাজের দায়িত্ব আমি নিতে চাই জাম্বুবান। না 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 না, অঙ্গদকে আটকাতে হবে। এই কাজ শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, এই কাজ করতে গেলে অনেক বুদ্ধি আর অভিজ্ঞতারও প্রয়োজন। এই কাজ শুধু একজনই করতে পারে। এবার সময় এসেছে তাকে তার নিজের শক্তির সাথে পরিচয় করানোর। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আমায় অনুমতি দিন। না অঙ্গদ, না, আমি তোমায় কিছুতেই অনুমতি দিতে পারবো না। কেন? আপনার কি আমার শক্তির উপরে কোনো সন্দেহ আছে? একেবারেই না পুত্র। তুমি হলে প্রয়াত মহারাজ বীর বালির পুত্র। তোমার শক্তির উপর কোনো মূর্খ সন্দেহ করবে না। কিন্তু জেনে রাখো, বালি শুধু আমাদের মহারাজ ছিলেন না, তিনি আমার গুরুও ছিলেন। সেই অর্থে তুমি আমার গুরু পুত্র। কাকে গুরুত্বপূর্ণ কাজের ভার দেওয়া হবে জাম্বুবান? তাকেই দেওয়া হবে যে এই কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে। একমাত্র সেই পারবে, সেই ছাড়া আর কেউ পারবে না। কে সে? পবন পুত্র হনুমান। সমুদ্রপথে নানা ঝঞ্ঝাট পেরিয়ে অবশেষে পবনপুত্র এসে হাজির হলো সোনার লঙ্কায়। এই দীর্ঘ যাত্রাপথে কখনো হনুমান মুখোমুখি হয়েছে ভয়ঙ্কর রাক্ষসীর, কখনো বা দেবতাদেরই পরীক্ষার মুখে পড়তে হয়েছে তাকে। তবে লঙ্কাপুরীতে পৌঁছে হনুমান অবাক হয়ে যায়। সোনার লঙ্কা ছিল আক্ষরিক অর্থে সোনার লঙ্কা। বিকেলের পড়ন্ত রোদের আলোয় তার উজ্জ্বল ছটা এসে পড়ে সমুদ্রের তটে। বাহ, কি সুন্দর! এই যে দেখছি সত্যি সত্যি সোনার লঙ্কা, আর ওটা নিশ্চয় রাবণের প্রাসাদ। অপূর্ব! কিন্তু ভাবতেই ঘৃণা হয় যে এমন সুন্দর একটা জায়গায় সব কুৎসিত রাক্ষসেরা বাস করে, আর তাদের যে রাজা সে সবচেয়ে বেশি কুৎসিত। দেখতেও
আর মনের দিক থেকেও। কিন্তু আমি এই রাবণকে খুঁজে বের করব কি করে? এতদিন পরে এত কুৎসিত রাক্ষসের মধ্যে চিনব কি করে তাকে? বুঝবই বা কি করে যে এই হলো লঙ্কাধিপতি রাবণ? কে তুই? তবে রে দেবী চামুন্ডা, আমি আপনার দয়া প্রার্থী। তুই আমায় চিনিস? বোধ হয় চিনি। দেবী চামুন্ডার রূপের যে বর্ণনা আমি শুনেছি তার সাথে আপনার অবিকল মিল। ঠিক তাই, আমি মহাদেবের সঙ্গিনী চামুন্ডা। আর এই লঙ্কায় আমার এই চামুন্ডা রূপের আরেক নাম উগ্রচণ্ডা। এই লঙ্কা নগরীকে যেই অযাচিত প্রবেশের প্রচেষ্টা করবে তার মুন্ড আমার এই মালায় শোভা পাবে। দেবী, আপনি যে প্রকৃতি, আপনি যে মা, আপনার এই রূপ এই অধম সন্তান সইবে কি করে? শান্ত হও দেবী, দেবী শান্ত হও। বেশ, বল তোর এখানে কি চাই? কেন এরকম অযাচিত ভাবে এইখানে প্রবেশ করেছিস? আর সামান্য বানর হয়ে তুই এখানে এলি বা কিভাবে? আমি ওই মহাসমুদ্র পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছি দেবী। পথে সিংহিকা রাক্ষসের ছায়া ধরা ফাঁদেও পড়েছিলাম আমি। আটকানো, এবার ঠেলা বোঝো। এতদিন অনেক নিরীহ প্রাণীদের তুমি মেরেছ, এবার তোমার পালা। এক সামান্য বানর হয়ে তুই সিংহিকা রাক্ষসীকে বধ করেছিস? কি বলছিস তুই? এ তো অবিশ্বাস্য ব্যাপার। দেবী, পৃথিবীতে কত কিছুই তো অবিশ্বাস্য ঘটে। এই যে স্বয়ং মহাদেবের সঙ্গিনী হয়ে তুমি এই কুচক্রী নীচ নিষ্ঠুর রাবণের লঙ্কাকে আগলে রেখেছ, এ কি অবিশ্বাস্য নয় দেবী? তা যদি বলিস তবে বলবো, তুই যেটুকু জানলি তার থেকে আসল ঘটনা আরো বেশি অবিশ্বাস্য। আসল ঘটনা? কি সেই আসল ঘটনা দেবী? তুই শুনতে চাস? তবে শোন। সে বহু যুগ আগের কথা। তখনও রাক্ষসরাজ রাবণের এত প্রতিপত্তি হয়নি। সবে মাত্র বৈমাত্রেয় ভাই কুবেরের কাছ থেকে তার লঙ্কাপুরী ছিনিয়ে নিয়ে রাজ সিংহাসনে বসেছে। কিন্তু রাবণ যতই হঠকারী হোক না কেন, নির্বোধ কখনোই নয়। তপস্যার মাধ্যমে রাবণ প্রজাপতি ব্রহ্মাকে তো আগেই সন্তুষ্ট করেছিল, আর এবার কুবেরকে সামাল দিতে সে দেবাদিদেব মহাদেবের ধ্যান শুরু করলো। আর তার কঠোর তপস্যা আর অখণ্ড মনোযোগের দ্বারা সে মহাদেবেরও স্নেহভাজন হলো। দেবাদিদেব, আমি শুধু চাই আমার এই সাধের লঙ্কাপুরী যেন চির সুরক্ষিত থাকে। কেউ যাতে কোনোদিন একে আক্রমণ না করতে পারে। আমি তবে তোমার লঙ্কাপুরীর চারিদিকে একটা পাহারার ব্যবস্থা করছি। সেই ভয়ঙ্কর পাহারা অতিক্রম করা কারোর পক্ষেই সম্ভব হবে না। হ্যাঁ প্রভু, তাহলেই হবে। তাহলে কাল থেকে প্রতিদিন দেবী পার্বতী দেবী উগ্রচণ্ডা রূপে পাহারা দেবে। কিন্তু কিছু বলবে? না না প্রভু, আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক। বেশ, তাহলে এখন তুমি যাও। প্রণাম, প্রণাম দেবাদিদেব। কি হলো দেবী, মুখ ভার যে? এটা কেমন কথা হলো? আপনি একটা নিষ্ঠুর বর্বর রাক্ষসকে সুরক্ষা দেবার জন্য এত কিছু করবেন? এতে অনেকের ভালো হবে দেবী। বেশ, আপনার যখন তাই ইচ্ছে তবে তাই হবে, কিন্তু আমাকে
কতদিন নিজের ঘর সংসার ছেড়ে, এই স্বর্গরাজ্য ছেড়ে, আপনাকে ছেড়ে ওই দুষ্টু রাবণের লঙ্কাকে পাহারা দিতে হবে প্রভু, আজীবন। রামের অনুচর হনুমান সীতা দেবীর খোঁজ নিতে লঙ্কাপুরীতে প্রবেশ করবে। তার সাথে দেখা হলেই তোমার পাহারার মেয়াদ শেষ হবে দেবী, আর তুমি আবার স্বর্গরাজ্যে ফিরে আসতে পারবে। বেশ, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব প্রভু। আর সেদিন থেকে আমি সেই হনুমানের অপেক্ষা করে আছি। কবে সে এখানে আসবে আর আমি আমার এই পাহারার কাছ থেকে মুক্তি লাভ করব। তাহলে তো বলতেই হয় যে আজই সেই দিন, আজই আপনার স্বর্গলোকে যাত্রা করার দিন। আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি কে বলো তো? যার জন্য এতদিন অপেক্ষা করলেন, আজ তাকেই সামনে দেখেও চিনতে পারলেন না মা? আমি হলাম প্রভু রামের আজ্ঞাবাহী অনুচর পবন পুত্র হনুমান, আর ওই হলো আপনার স্বর্গযাত্রার রথ। তাহলে তুমি সেই হনুমান? আজ তোমার জন্যই আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে পারছি। বলো 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 বলো, তুমি আমার কাছে কি বর চাও? আমি কোনো বর চাই না মা, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার কাজে সফল হই, আমি যাতে সীতা মাকে খুঁজে পাই। নিশ্চয়ই খুঁজে পাবে হনুমান। আর ওই নীচ রাবণ এতদিন আমার সুরক্ষায় থেকে অনেক ব্যভিচার করেছে, আজ ওর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আমি চলে যাবার পর ও আজ বুঝবে যে ওর অন্যায়ের শাস্তি ঠিক কি। স্বয়ং ব্রহ্মার মহাদেবের আশীর্বাদ আমার সাথে আছে। আমার আবার ন্যায় অন্যায় কি? আমার সারা রাজ্য দেবী উগ্রচণ্ডার সুরক্ষায় সুরক্ষিত। কারো ক্ষমতা নেই আমার লঙ্কাপুরীতে প্রবেশ করে আমার কেশাগ্র স্পর্শ করে। হনুমানের লঙ্কায় প্রবেশের ফলে উগ্রচণ্ডা স্বর্গে যাত্রা শুরু করলো। রাবণ জানতেও পারল না যে তার স্বর্ণলঙ্কায় হনুমানের প্রবেশ ঘটেছে। হনুমানকে খুঁজে পাবে তার সীতামাকে? জানতে হলে দেখতেই হবে রামায়ণ কথার আগামী পর্ব। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।